বিরতির পর স্বাগত। মুম্বাইয়ের মতো এবার আবারও ভারতে হামলার ছক কষছে। কারাশির ছক কষছে বাংলাদেশি জঙ্গিরা। পাক অধিকৃত কাশ্মীরে নাকি ইতিমধ্যেই প্রশিক্ষণ নিচ্ছে একাধিক বাংলাদেশি জঙ্গি। বাংলাদেশের পরম বন্ধু হয়ে উঠেছে এবার পাকিস্তান। তাই বাংলাদেশের জঙ্গিরা এবার যাচ্ছেন সরাসরি পাকিস্তানে, যে পাকিস্তানে গিয়ে তারা ট্রেনিং নিচ্ছে, যেখানে ভারতবর্ষে জঙ্গি দমন করা হচ্ছে, জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সে জায়গায় বাংলাদেশ এখন বুঝতে পারছেন কোন জায়গায় রয়েছে। সেখানে জঙ্গিদের ট্রেনিং দেওয়ার জন্য বহির্দেশে পাঠানো হচ্ছে বন্ধু দেশ পাকিস্তানে। বাংলা এবং উত্তর পূর্বের রাজ্যকে নাকি অশান্ত করা এই মুহূর্তে বাংলাদেশের মূল লক্ষ্য, বাংলাদেশের জঙ্গিদের মূল লক্ষ্য। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক সৌভিক দত্ত। সৌভিক, ঠিক কি জানতে পারছো? অঙ্কিতা, দেখো, মুম্বাই হামলার ধাঁচে এবার একেবারে 47 জন নিয়ে আক্রমণের ছক আল কায়েদার ছায়া সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের। সেই কারণেই প্রায় 25টি একে 47-এর মতো মারাত্মক অস্ত্র জোগাড় করার প্রস্তুতি নিচ্ছিল এভিটিএ জঙ্গি সংগঠন বাংলাদেশি নেতা সাদ রাদি। আসামের এক কুখ্যাত অস্ত্র পাচারকারীকে সে রীতিমতো বরাত দিয়েছিল, এমনই দাবি গোয়েন্দাদের। বড় মাপের হামলার ছক কষার জন্য সাত পাকিস্তানে গিয়ে তার হ্যান্ডেলার এর সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা করে। সম্প্রতি রাজ্য পুলিশের এসটিএফ এর সহযোগিতায় অসম পুলিশের হরিহরপাড়ার নিশ্চিন্তপুরের বাসিন্দা এবিটি এর জঙ্গি আব্বাস আলী এবং রকুনপুরের মিনারুল শেখকে গ্রেপ্তার করে। এছাড়াও বাংলাদেশের এবিটি এর নেতা সাদ রাদি সহ আরো 6 জনকে কেরল ও আসামের থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং এখানেই প্রশ্ন ওঠে যে বাংলার গোয়েন্দারা, বাংলার পুলিশ, মুর্শিদাবাদ জেলা পুলিশ কি করছে? মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে কেন এই ইনফরমেশন থাকলো না? কেন আসাম কেরল থেকে পুলিশ এসে বাংলা থেকে জঙ্গি গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার রাজ্য পুলিশের কাছে কোন রকম কিন্তু ইনফরমেশন ছিল না? এমনই কিন্তু জানা গিয়েছে লস্কর এই তৈবা যেমন পাকিস্তান থেকে জঙ্গিদের মুম্বাইয়ে পাঠিয়ে একে 47 নিয়ে হামলা চালিয়েছিল, সেই আদলেই এই দেশে ফের আক্রমণের ছক কষেছে এভিডিএ জঙ্গিরা। তাদের এই সন্ত্রাসী কার্যকলাপ মদত যোগাচ্ছে পাক চর সংস্থা আইএসআই। শুধু তাই নয়, জঙ্গি হামলার পরিকল্পনা সাজাতে পাক হ্যান্ডলারের সঙ্গেও ভিডিও কলে বৈঠকও করে সাথ। আলোচনা হয় বাংলাদেশে এভিডি এর আমির জসিমউদ্দিনের সঙ্গেও। অস্ত্র ও বিস্ফোরক তৈরির প্রশিক্ষণের জন্য যে যুবকদের এভিটি বেছে নিয়েছে, তাদের পাক অধিকৃত কাশ্মীরের প্রশিক্ষণের জন্য পাঠানো ছক কষা হয়। যাদের দিয়ে হামলার ছক কষা হয় তাদের মধ্যে রয়েছেন কয়েকজন রোহিঙ্গা যুবকও, এমনই জানা যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সৌভিক। অর্থাৎ মুম্বাইয়ের ধাঁচে ভারতে হামলার চেষ্টা বাংলাদেশি জঙ্গিদের। এবার নাকি তারা পাকিস্তানে গিয়ে সেই প্রশিক্ষণ নিচ্ছে এবং কিভাবে সেই যন্ত্রগুলি সংগ্রহ করা যায়, কিভাবে অস্ত্র সংগ্রহ করা যায়, তারপরে উত্তর পূর্বে অশান্তি তৈরি করা যায়, তারই নাকি প্রচেষ্টা করছে বাংলাদেশ। তবে সেই প্রচেষ্টা যে কোনোভাবেই সফল হবে না, এবং এই যে বাংলাদেশ জঙ্গিরা যাই মনে করছে বা তাদের এই জঙ্গি কার্যকলাপ কিভাবে তারা করবে, যে প্রস্তুতি নিচ্ছে, এই প্রস্তুতিকে সামান্যটুকু চুল পরিমাণও ভয় পায় না ভারতীয়রা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।